আজকে কিন্তু হচ্ছে আমাদের মাসের 2 তারিখ এবং অবশেষে কিন্তু আমাদের 2 তারিখ ঠিক ভোর 4:01 পর নতুন মাসের যে নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা আমাদের গেমের মধ্যে আসা নর্মাল কোনো ইভো ওয়ার্ল্ড ইভেন্ট নয়, কারণ এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু এক্সচেঞ্জের সিস্টেমটা রাখা হয়েছে। চাইলেই তোমরা কিন্তু আমাদের স্পিন করে না পাওয়া ইভো গানটা এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে তোমরা অনেকে বুঝতে পারতেছো না আমাদের এক্সচেঞ্জ করার টোকেনটা আমরা কোথায় পাবো। তবে বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আমি তো আছি। আমি নতুন মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কমপ্লিট করে 4টা ইভো গান তো বের করবোই, তার পাশাপাশি আমাদের নতুন যে ইভো গানটা রয়েছে অর্থাৎ আমাদের ইভো M63 যে স্কিনটা আছে এটা কিন্তু ম্যাক্স করে দেখাবো। তাছাড়া নতুন এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এক্সচেঞ্জ সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদের দেখাই দিব। তবে নতুন এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন মাসের যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভো গান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M60 স্কিনটা। আর ইভো M60 স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের এইবারের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন আকর্ষণ। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো যে M1014 স্কিনটা আছে এটা কিন্তু রাখছে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তারা কিন্তু আমাদের ইভো যে MP স্কিনটা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন করেছে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভো গান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসি স্কিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নিয়মটা কিন্তু প্রায় আগের মতোই আছে। এখানে তুমি যদি হচ্ছে আমাদের সিঙ্গেল 50টা স্পিন করো কিংবা আমাদের 10-এর 5টা স্পিন করো, কথায় বলতে গেলে তোমরা কিন্তু এখান থেকে মোটামুটি 1000 ডায়মন্ড খরচ করলে কিন্তু একটা ইভো গান কিন্তু পেয়ে যাবে। তবে আগে কি হতো, আমাদের একটা ইভো গানের উপরে কিন্তু একাধিকবার পড়তো, আর ইভো গানের উপর একাধিকবার পড়ার পর সেই ইভো গানের পরিবর্তে কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন দেওয়া হতো। এবারে কিন্তু আমাদের ওই একই রুলস রাখা হয়েছে, একটা ইভো গানের উপর কিন্তু একাধিকবার পড়তে পারে। তবে যদি একাধিকবার পড়ে এক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের নতুন ইভো টোকেনটা কিন্তু পাবে, এবং এই ইভো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে এসে তোমার পছন্দের যে কোনো ইভো গান তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে হ্যাঁ, একটা ইভো গান তোমার মন মতো পছন্দ অনুসারে যদি তুমি এক্সচেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 5টা টোকেন লাগবে। হ্যাঁ, ইভো ওয়ার্ল্ড ইভেন্টে একাধিকটি স্পিন করতে বোঝানো হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে ভাই ভালো খারাপ যায় আছে না, কেন ফার্স্ট স্পিনে জীবন ইভো গান দিবে না, তো তাই হয়েছে। আমাদের কিন্তু কখনো দেয় নাই, আজকেও দেয়নি। তো আমরা যেটা করবো, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করব একটা। ভাই সেকেন্ড স্পিন একটা ইভো গান দিয়ে দিছে, সিরিয়াসলি, তাও আবার নাকি আমাদের ইভো M1014 স্কিনটা। ভাই রে ভাই, গেড়না মানে ভালো হয়ে গেছে। ভাবতেছে যে আমাদের ঝামেলা করে লাভ কি, এবার তো সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আগের থেকে মনে হচ্ছে আমাদের ইভো গান দিয়ে দিছে। ঠিক আছে, যাই হোক, আরেকটা স্পিন করেছি আমরা, সেই স্পিনে কোনো রকম ইভো গান পাই নাই। আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিব 90, দেখা যাক। এই স্পিন আমাদের কোনো রকম ইভো গান দিল না। ঠিক আছে, তবে আমাদের লাক কিন্তু 10% হয়ে গেছে। তো আমরা যেটা করবো, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিয়েছি, এবার কি অবস্থা হয় দেখি। একটা ইভো গান না দিল না, আমাদের এই স্পিনে কোনো রকম ইভো গান দিল না। যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দেব, দেখা যাক যে আমাদের টান না পারি স্পিনে কোনো রকম ইভো গান পাই কিনা। প্লিজ গে না ভাই, পড়ো না, পড়লো না। আসলে এখন কথা হচ্ছে, নতুন যে সিস্টেমটা করছে এমনিতে গেইনার একটু লস হয়ে যাবে। লস তো না, এতদিন তো ভাই ব্যবসা করে নিছে। আমাদের এই এক্সচেঞ্জের সিস্টেমটা কিন্তু বাইরের সার্ভারে অনেক আগে কিন্তু আসছে। ঠিক আছে, মোটামুটি ধরো 1 বছর আগে আসছে। তবে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা আমাদের সিঙ্গাপুর, মানে যেসব সার্ভারগুলোতে গেইনার ইনকাম হয় এইসব সার্ভারগুলোতে কিন্তু গেইনার আমাদের এক্সচেঞ্জের সিস্টেমটা আনছিল না। কিন্তু হঠাৎ করে গেইনার কি মনে হয়েছে, কোন শুভবুদ্ধি উদয় হয়েছে, সে কিন্তু দিয়েছে। ঠিক আছে, তারপরে ভাই এইবারও দিতে চাইছিল না আমাদের, কিন্তু তোমরা জানো যে ব্যানার কিন্তু 2টা পাবলিক হয়েছে, তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। একটা কিন্তু হচ্ছে কোবরা MP40 নিয়ে, পরবর্তীবার কিন্তু আমাদের ব্যানার পরিবর্তন করে এক্সচেঞ্জ সিস্টেমে ব্যানার আনছে। ঠিক আছে, যাই হোক, শুভবুদ্ধি উদয় হয়েছে, এটাই হলো ভালো কথা। আমরা এই স্পিন একটা ইভো গান পাবো ভাই সাব, আমরা এই স্পিন একটা ইভো গান পাবো, সেটা আমাদের নতুন ইভো গান ঠিকই, আবার ইভো M60 স্কিনটা। মানে গেইনার এত ভালো হয়ে গেছে, সিরিয়াসলি
যাই হোক আমাদের ইভো M60 স্ক্রিনটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমাদের দুইটা নর্মাল ইভো গান পড়ে আছে, একটি হচ্ছে আমাদের ইভো MP5, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের ইভো যেই ফার্মাসি স্ক্রিন। যাই হোক গেন আসলেও ভালো হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের পড়া ইভো গানের উপর আরেকবার পড়ুক, তাহলে কিন্তু আমি ইভো টোকেনের যে সিস্টেমটা এটা কিন্তু তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে? না হলে তো ভাই অনেকেই কিন্তু বুঝবে না যে ইভো টোকেনটা কীভাবে পাবে, ঠিক আছে? তারপর আমি তোমাদের একবার বলে দিচ্ছি, যদি আমাকে পড়া ইভো গানের পর না দেয় তারপর আমি কিন্তু একবার এক্সট্রাভাবে কিন্তু স্পিন করে তোমাদের দেখাবো, এই নিয়ে টেনশন করার দরকার নাই, ঠিক আছে? যাই হোক আমাদের কিন্তু 20% লাখ হয়ে গেছে, এটা আমাদের 25% লাখের স্পিন। লেটস সি, না দেয়নি, আমাদের কিন্তু 25% লাখ হয়ে গেছে। আমরা আরেকটি স্পিন করে দিব, দেখা যাক MP5 দিল না, কিছু বলার নাই, আমরা আরেকটা স্পিন করে দিয়েছি। MP5 কিংবা ফার্মাস প্লিজ গেই না, ঝামেলা করো না, ঝামেলা যদিও করে লাভ নাই, এখন তো আমাদের এক্সচেঞ্জের সিস্টেম এসে পড়ছে, কিন্তু ওটাই তো ঝামেলা মানে ঝামেলা ও যেটাই করুক না কেন আমাদেরই তো লস, তাই না? যাই হোক আমাদের কিন্তু 40% লাখ হয়ে গেছে, এটা আমাদের 45% লাখের স্পিন, এই স্পিনে তো দিল না। লাস্ট স্পিনে গিয়ে না কী করবে, লাস্ট স্পিনে তো ভাই ইভোগান দিতে হবে, কোনটা দেয়? ও ভাই আমাদের কিন্তু নতুন আরেকটা ইভোগান, অর্থাৎ আমাদের ইভো যে ফার্মাসি স্ক্রিনটা রয়েছে এটাই কিন্তু পড়ছে, মানে রিপিটেড ইভোগানে পড়তেছেই না। গিয়ে না ভালো হয়ে গেছে ভাই, সত্যি ভালো হয়ে গেছে, মানে খারাপ হলে তো ভাই একবার তো দেখতাম, আসলে ভালো হয়ে গেছে। যাই হোক লাস্ট আরেকটা হচ্ছে ইভোগান বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইভো MP5। তবে আমি চাচ্ছি যে ইভো MP5-এ না পড়ে আমাদের পড়া ইভোগানের পর যেন আরেকটা পড়ে, তাহলে কিন্তু আমি যে কনসেপ্টটা ইভেন্টের যে এক্সচেঞ্জের কনসেপ্টটা এটা তোমাদের বুঝাইতে পারবো, এক্ষেত্রে আমার লাভ হবে। আর যদি না পড়ে ওই যে আবার আমাকে স্পিন করে তারপরে কিন্তু তোমাদের ইভেন্টের কনসেপ্টটা বোঝাতে হবে, তবে সেটা আমি চাচ্ছি না, কারণ ওভাবে করতে গেলে আমার আবার কিন্তু লস হয়ে যাবে 1000 ডায়মন্ড। যাই হোক আমরা কিন্তু কত পার্সেন্ট লাখের 25% লাখের স্পিন করতেছি, এই স্পিনে দিল না, দিবে না হয়তো বা, লাস্ট স্পিনে আমাদের ইভোগান দিবে, কারণ ভাই 3টা ইভোগান দিছে, আমাদের কিন্তু কোনো ঝামেলা করে নাই, ঠিক আছে? আশা করি এই ইভোগানের ক্ষেত্রে ঝামেলা করবে না, তবে আমি মন থেকে যাচ্ছি যেন ঝামেলা করুক। যাই হোক আমাদের কিন্তু 30% লাখ হয়ে গেছে, আমরা আরেকটি স্পিন করে দিচ্ছি। লেটস সি ভাই, আরে ভাই দেও না, একটা ইভোগান তো বাকি আছে, আগের থেকে দিয়ে দাও, পুরো চা পড়বে না ভাই, পড়বে না। যাই হোক কিছু বলার নাই, আমাদের কিন্তু আর 2টা স্পিন করতে হবে, এই 2টা স্পিনের মধ্যে অবশ্যই আমরা ইভোগান পেয়ে যাব, তবে এই স্পিনে পাইলে ভালো হয়, প্লিজ গেয়ে না দিল না। যাই হোক কিছু বলার নাই, লাস্ট স্পিন, এই স্পিনে তো মাস্ট বি ইভোগান। ওই দেখো আমাদের একদম MP5-এই পড়ছে, তবে আমি চাচ্ছিলাম যে MP5 না পড়ে পড়া ইভোগানের পর জন্য পড়ে, তাহলে কিন্তু আমি ইভেন্টের কনসেপ্টটা বুঝাইতে পারতাম আর কি। যাই হোক এবার আমরা যেটা করবো, আমরা এক্সট্রাভাবে কিন্তু স্পিন করবো, 1000 ডায়মন্ড নষ্ট হোক, তবে তোমাদের ইভেন্টের কনসেপ্ট বুঝাইতে হবে। তো আমরা স্কিপ করে ঠিক আছে আমরা কিন্তু স্পিনটা করতেছি, 2টা স্পিন হয়ে গেছে, 3টা স্পিন হয়ে গেছে, দেয় নাই। আমরা কিন্তু আরেকটা স্পিন করেছি, 4টা স্পিন, দেয় নাই। আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিলাম, 5টা স্পিন, দিল না। আরেকটা স্পিন করে দিলাম, 6টা স্পিন, দিল না। আরেকটা স্পিন করলাম, 7টা স্পিন, দিল না। আরেকটা স্পিন করলাম, 8টা স্পিন, তাও দিল না। আরেকটা স্পিন করে দিলাম, 9টা স্পিন, তাও পাইলাম না। লাস্ট স্পিন একটা ইভোগান দিতেই হবে, আমাদের ইভো ফার্মাসটা দিয়েছে। লেটস সি, ওই দেখো আমাদের ইভো ফার্মাসের পরিবর্তে 100 টোকেন, তার পাশাপাশি কিন্তু আমাদের ওই যে দেখো ইভো টোকেন, নতুন যে ইভো টোকেনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে। এইভাবে যখন আমাদের পড়া ইভোগানের উপর 5বার পড়ে যাবে, তখন তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো ইভোগান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। তবে এটা তুমি মানে কি বলবো, এটা একটা লস প্রজেক্ট, তবে ওই যে নাইমার চাকা নামা ভালো, ওটাই হলো কথা। যাই হোক আমাদের তো ইভোগান পাওয়া হয়ে গেছে, আমাদের আর এখানে থেকে লাভ নাই। আমরা কি করব, আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু ইকুইপ করব। তো আমাদের ইভো M60 স্কিনটা কোথায় আছে কিরে ভাই, আমি তো গেম কিছু খেলি না ঠিক মতো, কই আছে রে ভাই? ও এখানে তো থাকবে না, আমাদের তো না SMG না, এই যে মেশিন গান সেকশনে থাকবে। এই যে আমাদের ইভো M60 স্কিনটা আমরা কিন্তু ইকুইপ করে ফেলছি। এরপর আমরা যেটা করব, আমরা স্টোরে যাব, এরপর হচ্ছে আইটেমে যাব, তারপরে হচ্ছে ইভোগানের টোকেন সেকশনে যাব। এরপরে দেখতে পারতেছো 99টা বক্স কিনে ফেলছি, কটা টোকেন দেয়? 365টা। আবারও কিন্তু আমরা 99টা বক্স কিনে ফেলবো, দেখা যাক এবার কটা টোকেন দেয়। 372টা দিয়েছে, ভালো। আমরা কিন্তু আবারও 99টা বক্স কিনে ফেলবো, দেখা যাক এবার কটা টোকেন দেয়, দেখা যাক 353টা, এবার কম দিচ্ছে, অনেক কম বলতে অনেক কম। যাই হোক এবার দেখা যাক কটা টোকেন দেয়, 364টা, মানে মিড রেঞ্জ মোটামুটি। এবার দেখা যাক 15টা বক্সে 49টা।
ওকে, আমাদের কিন্তু ডায়মন্ড শেষ হয়ে গেছে। আমরা যেটা করবো, আমরা কিন্তু ইভোগান সেকশনে যাব, এরপরে কিন্তু আমাদের ইভো M60 যে স্কিনটা আছে এটা কিন্তু ম্যাক্স করে ফেলবো। তো আমরা কিন্তু গোটো আপগ্রেডের উপর ক্লিক করে দিলাম। এবার দেখো, 1 লেভেলে থাকা অবস্থায় আমাদের কিন্তু রেট অফ ফায়ার ডবল মাইনাস ছিল, তবে 2 লেভেল করতে পারলে আমাদের হচ্ছে রেট অফ ফায়ার হচ্ছে সিঙ্গেল মাইনাস হবে। তার পাশাপাশি কিন্তু আমাদের কিল অ্যানাউন্সমেন্টটা, সরি আমাদের এলিমিনেশন নোটিফিকেশনটা যেটা রয়েছে সেটা কিন্তু দিবে, ঠিক আছে। তো আমরা কিন্তু 30 টোকেন দিয়ে আমাদের এই যে ইভো M60 স্কিনটা আছে এটা কিন্তু আপগ্রেড করে ফেললাম 2 লেভেলে, ঠিক আছে। এই যে আমাদের যে অ্যাবিলিটি সেটা কিন্তু আপগ্রেড হয়েছে। আর পাশাপাশি কিন্তু আমরা এলিমিনেশন নোটিফিকেশনটা পাইছি। এবার 3 লেভেলে করতে পারলে কোনো অ্যাবিলিটি না, জাস্ট হচ্ছে আমাদের দেখতে পারতেছো আমাদের যে লুকটা সেটা পরিবর্তন হবে, যেটা করতে আমাদের 60টা টোকেন লাগবে। তো আমরা কিন্তু 60টা টোকেন দিয়ে আমাদের লুকটা পরিবর্তন করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার 4 লেভেলে যেতে পারলে আমাদের অ্যাবিলিটিতে চেঞ্জ আছে, যেখানে হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার ছিল সেখানে আমাদের ডবল রেট অফ ফায়ার হয়ে যাবে, ওকে। তার পাশাপাশি আমাদের কিন্তু আরও কিছু এক্সট্রা হচ্ছে হিট যে ইফেক্টটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, যেটা করতে আমাদের দেখতে পারতেছো যে 120টার মতো টোকেন লাগবে। তো আমরা কিন্তু 120টা টোকেন দিয়ে আমাদের হিট ইফেক্ট এবং অ্যাবিলিটি কিন্তু আপগ্রেড করে ফেলবো, যেখানে আমরা ডবল রেট অফ ফায়ার পেয়ে যাব, ঠিক আছে, 4 লেভেলে থাকা অবস্থায়। তো আমরা কিন্তু 120টা টোকেন দিয়ে আমাদের যে ইভোগানের লেভেলটা সেটা কিন্তু 4 লেভেল করে ফেললাম। আচ্ছা, এর পরবর্তীতে 5 লেভেল করলে অনেকগুলো হচ্ছে আমাদের ফিচার্স আছে। প্রথমত এলিমিনেশন নোটিফিকেশনটা পাবো, যেটা একদম প্রথম। পরবর্তীতে দেখো আমাদের এলিমিনেশন যে ইফেক্টটা আছে এটা কিন্তু আমাদের দিয়েছে, যেটা কিন্তু আমাদের মোটামুটি সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পাবো ফায়ারিং ইফেক্ট। এছাড়া কিন্তু আমরা স্পেশাল সাউন্ডও পাবো। অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, আবার স্পেশাল সাউন্ডটা কিন্তু সিলেক্ট করতে পারবো। যাই হোক, এটা করতে কিন্তু আমাদের লাগবে কত, 240 টোকেনের মতো। আমরা যেটা করবো, আমরা কিন্তু 240 টোকেন দিয়ে কিন্তু আমাদের ইভোগানের লেভেলটা কিন্তু আপগ্রেড করে ফেলবো। তো প্রথমত দেখতে পারতেছো আমাদের এলিমিনেশন নোটিফিকেশনটা পাইছি আমরা। এর পরবর্তীতে কি পেয়েছি দেখো, আমরা কিন্তু এলিমিনেশন যে ইফেক্টটা আছে এটা কিন্তু পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে ফায়ারিং ইফেক্টটা পাইছি, দেখতে পাচ্ছ ফায়ারিং ইফেক্টটা এসে পড়ছে। এর পরবর্তীতে স্পেশাল সাউন্ডটা পাইছি, ওকে। আচ্ছা, এবার 6 লেভেল করতে পারলে কি হবে, আমাদের গান সুইচের অ্যানিমেশন আসবে। তাছাড়া আমাদের একদম ফাইনাল একটা সুন্দর একটা লুক আসবে। তবে এটা আমাদের ফাইনাল লুক না, 7 লেভেল করতে পারলে ফাইনাল লুক হয়। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকের আগের লুক। তার বাদে আমাদের ফুল অ্যাবিলিটি কিন্তু আনলক হয়ে যাবে, ওকে। যেটা করতে কিন্তু আমাদের 400 টোকেনের মতো লাগবে। তো আমরা কিন্তু 400 টোকেন দিয়ে আমাদের ইভোগানের লেভেল 6 লেভেল করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট চান্স, সেটা হচ্ছে আমাদের 7 লেভেল করতে হবে। তো আমাদের ইভোগানের লেভেল 7 লেভেল করতে পারলে নতুন একটা টাইটেল পাবো। তাছাড়া কিন্তু নিউ লুক, মানে একদম যে ফাইনাল লুকটা আমাদের ইভোগানের ইভো M60 সেটা কিন্তু পেয়ে যাব। অ্যান্ড তার পাশাপাশি একটা ইভোগানের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে ইমোট, ঠিক আছে, এক্সক্লুসিভ ইমোট, যেটা কিন্তু আমরা 7 লেভেল করলে পাবো। তো দেখতে পারতেছো আমাদের ইভো M60 এক্সক্লুসিভ ইমোটটা, যেটা কিন্তু আমার কাছে মানে বি অনেস্ট আমার কাছে ইভোগানের ইমোট বলে মনে হচ্ছে না, খুব একটা ভালো লাগে নাই, নর্মাল একদম, ঠিক আছে। ইভোগানের ইমোট আরও ভালো হওয়া উচিত ছিল। আমরা যেটা করবো 600 টোকেন দিয়ে কিন্তু আমাদের ইভোগানের লেভেল 7 লেভেল করে ফেলবো। তবে আমি যেটা বলবো, তোমরা কিন্তু ইভোগানের লেভেল 7 লেভেল করবে না যদি তোমাদের ইমোটটা প্রয়োজন না হয়, ঠিক আছে। 6 লেভেল পর্যন্ত রাখলে তোমরা ইভোগানের ফুল ফিচার্সটা পেয়ে যাবা, ঠিক আছে। তারপর বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা। যাই হোক, আমরা কিন্তু 7 লেভেলে ম্যাক্স করে ফেলছি ইভো M60 স্কিনটা। এবার ইভো M60 ছাড়া আর কি আছে, ওয়েট কি পাইছি যেন, ইভো MP5 পেয়েছি। তো এটা আপগ্রেড দেখি কত পর্যন্ত করতে পারি, 2 লেভেল তো আপগ্রেড করতেই পারবো। তো 2 লেভেল আপগ্রেড আমরা করে ফেলেছি। এর পরবর্তীতে 3 লেভেল কি পারবো, হ্যাঁ 3 লেভেলও পারবো। তো আমরা কিন্তু 3 লেভেলও কিন্তু ইভোগানটা আপগ্রেড করে ফেলছি, 4 লেভেল আর পারবো না, থাক। আচ্ছা, আমরা কি পেয়েছি, ফামাস পাইছি। ফামাসটা 2 লেভেল তো করতে পারবো, মাস্ট বি, 2 লেভেল করে ফেললাম। এবার হচ্ছে 3 লেভেল, তাও সম্ভব, 3 লেভেলও করে ফেলছি। 4 লেভেল, হ্যাঁ 4 লেভেলও সম্ভব, আমরা কিন্তু 4 লেভেলও ফামাসটা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর কি গান দিয়েছে, ইভো M1014। আচ্ছা, এটা কয় লেভেল করতে পারি, 2 লেভেল তো করতে পারবো, কিন্তু 3 লেভেল করার মতো আর টোকেন নেই, আমরা হয়ে গেছি গরিব। তো মোটামুটি আমরা কিন্তু লাভের উপরে আছি। আমরা হচ্ছে 4টা ইভোগান বের করছি, ইভো M60 স্কিনটা ম্যাক্স করছি। তার বাদে বাকি ইভোগানগুলো মোটামুটি একটা করছি 3 লেভেল, একটা করেছে 4 লেভেল, আর একটা করছে 2 লেভেল, ঠিক আছে। তো খারাপ না, আমরা কিন্তু ইভো M60 স্কিনটা ইকুইপ করে ফেললাম। এবার যেটা করতে হবে আমাদের ইমোটটা, ঠিক আছে, ইমোটটা কিন্তু ইকুইপ করতে হবে। এই যে আমাদের ইভো M60-র ম্যাক্স ইমোটটা, এটা আমরা কিন্তু ইকুইপ করে ফেলছি। দেখতে পারতেছো ম্যাক্স ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, একদমই ভালো লাগে নাই। মানে
একদম বলতে একদমই ভালো লাগে নাই। এত ডায়মন্ড দিয়ে এবার M60 স্কিনটা ম্যাক্স করার তোমাদের কোনো রকম দরকার নাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।